মুম্বাই চেন্নাইয়ের পর দেশের তৃতীয় শহর কলকাতা তথা পূর্ব ভারতে প্রথম চালু হলো এসি লোকাল ট্রেন। 11ই আগস্ট 2025 সর্বসাধারণের জন্য কলকাতায় শুরু হলো এসি লোকাল ট্রেন সার্ভিস। এসি লোকাল ট্রেনের ফার্স্ট কমার্শিয়াল রানে সর্বসাধারণের সাথে সঙ্গী হয়েছিল সফর সঙ্গী চ্যানেলও। এই ভিডিওতে তোমাদের দেখাবো প্রথম যাত্রায় যে সমস্ত প্যাসেঞ্জার ছিলেন তাদের কি প্রতিক্রিয়া, তাদের কি মতামত। 2300 কোটি টাকা যেটা ভাড়াটা করেছে, আমার মনে হয় যারা চাকরিজীবী বা সাধারণ মানুষ যারা ডেলি প্যাসেঞ্জার তারাও যেতে পারে। এসি লোকাল ট্রেনের ভাড়া নিয়ে ট্রেনের মধ্যেই চলছিল দুপক্ষের মধ্যে যুক্তিতর্ক আর নানান ব্যাখ্যা। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত প্রথম যাত্রার সমস্ত ভিডিওটাই রইল তোমাদের জন্য। স্টেশন ওয়াইজ ভাড়ার সম্পূর্ণ তালিকা ও ট্রেনের টাইম টেবিল সবকিছু ডিটেল থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ করলে অনেক ইনফরমেশনই মিস করে যাবে, তাই সাথে থাকো আমাদের সফর সঙ্গী হয়ে। চলো ভিডিওটা শুরু করি। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের কাছে। আর আজকের ভিডিও এই শিয়ালদা স্টেশন থেকেই শুরু হচ্ছে। মুম্বাই চেন্নাইয়ের পর এবার কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কলকাতায় এসি লোকাল ট্রেন। আজকে থেকে শুরু হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান। আর সেই এসি লোকাল ট্রেনে করে আমি আজকে যাব শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত। এখন আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন। আমরা এসে গেছি, পৌঁছে গেছি। প্রচণ্ড গরম বাইরে, আর কলকাতার গরম এখন রাজস্থানকেও ছাড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এই ঘরমাক্ত অবস্থায় এখন আমরা শিয়ালদা স্টেশনে যাব, সেখান থেকে টিকিট কাটবো। টিকিট কত পড়ছে বা কত কি ভাড়া পড়ছে বা কিভাবে আমরা যাব সবটাই তোমাদেরকে দেখাবো। কমার্শিয়াল রান শুরু হয়ে গেছে 11ই আগস্ট, আজকে সোমবার। আর সেই এসি লোকাল ট্রেনের পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো। তো তাহলে প্রথমে যাওয়া যাক শিয়ালদা স্টেশনের ভিতরে এবং সেখান থেকে আমরা টিকিট কেটে চলে যাব। চলো। প্রথমেই আমরা টিকিটটা কেটে নেব। আমার টিকিট কাটা হয়ে গেল, আমরা দুটো টিকিট কাটলাম। আমাদের ভাড়া পড়লো পার হেড 120 টাকা করে। চলো তাহলে যাওয়া যাক। অন্যান্য স্টেশনের ভাড়ার তালিকাটা তোমাদের ট্রেনে যেতে যেতে জানিয়ে দেব। অনেকক্ষণ আগে পৌঁছেছি, তাই জন্য দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে প্রচণ্ড ঘেমেও গেছি, দেখতে পাচ্ছ। আর আমাদের রানাঘাট এসি স্পেশাল দিয়ে দিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সন্ধে 6টা 50 মিনিটে শিডিউল টাইম। চলো 1 নম্বরের দিকে যাওয়া যাক। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আর একটু সামনের দিক থেকে উঠবো, একটু ফাঁকাই, তাহলে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো, অনেক কিছু দেখাতে পারবো। এদিকটা মোটামুটি ভালোই ভিড় আছে। গতকাল 10ই আগস্ট 2025 আমাদের এই এসি লোকাল ট্রেনের ইনগরেশন হয়ে গেছে। আজকে তার কমার্শিয়াল রান। আজকে সকালবেলাতেই রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত এই ট্রেন এসেছে। আর এরপর বিকেলবেলা সন্ধ্যেবেলা 6টা 50-এ এই ট্রেন ছেড়ে যাবে শিয়ালদা থেকে রানাঘাটের দিকে। এই কমার্শিয়াল রান পুরো তোমাদেরকে জার্নিটা দেখানোর জন্য আমি এসেছি। পুরো মনে হচ্ছে বন্দে ভারত ট্রাকে দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা এবার উঠে পড়ি। ট্রেনে উঠে ফার্স্ট লুকস কিন্তু বেশ ইমপ্রেসিভ।
প্রথমেই বলার যেটা সেটা হচ্ছে মানে আমরা ট্রেনে উঠলে, লোকাল ট্রেনে উঠলে যেটা সব থেকে বেশি মিস করি, এইটুকু একটা জানলা থাকে, যে জানলা দিয়ে আমাদেরকে কী করতে হয়, ওইটুকুর মধ্যেই যতটুকু যা, এটা দেখছো উইন্ডোখানা, মানে পুরোটাই দেখতে দেখতে যাওয়া যাবে, এটা কিন্তু সব থেকে বেস্ট। যেটা মুম্বাইতে যখন আমি এসি লোকাল ট্রেন চড়েছিলাম তখন একটা কথাই বলেছিলাম, এটা যদি আমাদের কলকাতায় হতো খুব ভালো হতো। আজকে কিন্তু সেই দিন এসে গেছে, আমরা কিন্তু কলকাতায় বসে পেয়ে যাচ্ছি কিন্তু এসি লোকাল ট্রেন। আমরা উঠে পড়েছি ট্রেনে, বাকি বাকি সব কিছুই দেখাবো। এখানে হচ্ছে সিট যেরকম জেনারেল থাকে, আর এটা যদিও 3 জনের সিট, কিন্তু এটা 4 জন করেই বসে। প্রথমত পুরোটাই বলি মানে একেবারে মেট্রোর মতো, আর তার সঙ্গে বলবো খানিকটা বন্দে ভারতের মতন। তা এইগুলো রয়েছে আপাতকালীন দরজা খোলার জন্য, এখানে লিভার রয়েছে, এখান থেকে আপাতকালীন মানে কোনো পরিস্থিতি ঘটলে তখন দরজা খোলা যাবে, আর এছাড়া কিন্তু সর্বক্ষণ দরজা বন্ধই থাকবে। ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স। আর এখানে রয়েছে ডোর, এই ডোর কিন্তু বন্ধ হয়ে যাবে ট্রেন চলার আগে, এবং স্টেশন আসলে তবেই কিন্তু দরজা খুলবে। যারা আর কিন্তু ট্রেনে ঝুলে ঝুলে যাওয়া নয়, ট্রেনে আমরা কিন্তু সুন্দরভাবে বসে জার্নি করতে পারবো। আর তাছাড়া প্রচন্ড গরমের মধ্যে যে কষ্টটা হয় সেই কষ্ট কিন্তু আর হবে না, সেই কথা মাথায় রেখেই কিন্তু এমন একটা সুন্দর পরিষেবা। তবে আমি বলবো যখন মুম্বাই থেকে যখন আমি এসি লোকাল ট্রেনে চড়েছিলাম মুম্বাইতে, তখন আমি একটা কথা বলেছিলাম যে কলকাতায় যদি আমাদের এই এসি লোকাল হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। এবার বলবো যে আমি সোনারপুরে থাকি, শিয়ালদা নর্থ শাখায় হয়েছে, এবার বলবো সাউথের দিকে যদি এই ব্যবস্থা হয় তাহলে আমরা ভীষণ উপকৃত হব রেলের কাছে। এটা হচ্ছে বন্দে ভারতে এরকম সিস্টেম আছে যে একেবারে সরাসরি কোনো বিষয় নিয়ে একেবারে পুরো ড্রাইভারের সঙ্গে কথা বলা যাবে। এই হচ্ছে এটা হচ্ছে টক, এবং এখান থেকে কথা বলা যাবে এরকম মাউস স্পিক মানে এতে করে পুরো একদম সরাসরি ড্রাইভারের সঙ্গে কথা বলা যাবে। এটা পুরোপুরি বন্দে ভারতের মতো সিস্টেম। কেবল বন্দে ভারত নয়, মেট্রো রেলেও বর্তমানে এই সিস্টেম আছে। একটা কথা তোমাদেরকে বলে রাখি যে এই ট্রেনে কিন্তু টিকিট না কেটে উঠবে না, তার কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমার্শিয়াল রান আমাদের শুরু হয়ে গেছে এই ট্রেনের, আর টিটি কিন্তু ট্রেনে উঠে চেক করছেন, দেখছো একটা নয় দুটো টিটি চেক করছেন। তাই কোনোভাবেই কিন্তু ট্রেনে তোমরা টিকিট না কেটে দয়া করে উঠো না, তাহলে কিন্তু ভীষণ ফাঁসাতে পড়বে। দরজা আমাদের বন্ধ হয়ে গেল, এবার আমাদের ট্রেন চলতে শুরু করবে। ঠিক তার আগেই কিন্তু দরজা পুরো বন্ধ হয়ে গেল, পুরো মেট্রোর মতো, শুধু মেট্রোর মতো নয় বন্দে ভারতের মতো। তা বন্দে ভারতের ইনাগোরেশন তো তোমাদেরকে দেখিয়েছি, এসি লোকাল ট্রেনের ইনাগোরেশন তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে কি যে আমি একটা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তবে ইচ্ছা ছিল কমার্শিয়াল রানটা দেখাবো, তাই আজকের এই কমার্শিয়াল রান তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেন আমাদের শিয়ালদা থেকে ছেড়ে দিল। এই আমাদের ট্রেন ছেড়ে দিল, আর আমরা এখন এসি লোকাল ট্রেনে করে চলতে শুরু করলাম। তো শুধুমাত্র এসি নয়, এসির সঙ্গে সঙ্গেও কিন্তু রয়েছে ফ্যানের ব্যবস্থা। হ্যাঁ, আর মোটামুটি ঠান্ডা যে প্রকারের আছে তাতে কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই ব্যাপার। তো এই হচ্ছে টিটি দাঁড়িয়ে রয়েছেন টিটি চেক করার জন্য। আমারও হাতে টিকিট, আমরাও দেখিয়ে দিতে পারবো। সবাই এখানে টিকিট চেক করাচ্ছেন। Destination Ganaghat Junction. Next station Bidhannagar Road. যাই হোক, অনেকদিন পরে মানে ট্রেনে টিটিদেরকে দেখতে পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ যারা যে লোকাল ট্রেনে যারা মানে এখন অন্যান্য ট্রেনে কি হয়, ধরুন আমি এটা যেমন বন্ধ আছে, আপনারা কেউ দৌড়ে নামতে পারবেন না। এটা আমাদের রেল থেকে স্ট্রিক্টলি অর্ডার করে দিয়েছে, কোনো চলন্ত ট্রেনের টিকিটে উঠতে বারণ করে। কেন, ধরুন আমার টিকিট আছে, ওনার টিকিট নেই, উনি দৌড় ফাট করে নামতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট হয়। সেই জন্য রেলওয়ে ওটা বারণ করে। কোথাও গিয়ে দাঁড়ালে তখন আমরা চেক করতে পারবো। এটা যেহেতু সব বন্ধ, আচ্ছা ওই কারণে রানিং চেকটা বন্ধ, বা এটা একটা ভালো ইনফরমেশন। এটা কেননা কি হয়েছে, এটা এরকম হয়েছে অনেক।
আমার কাছে টিকিট নিয়ে আমি দৌড়ে ওপার দিয়ে নামতে গেলাম, চলন্ত ট্রেনের অ্যাক্সিডেন্ট হলো। মানে 2 পয়সা বাঁচাতে গিয়ে একটা জীবন হানিকারক হতে পারে। আমাদের হয়তো এখানে চেক করছি ফেলে দিই, মানে হয়তো সিকিউরিটি করে দৌড়ে ধাক্কা দিয়ে চলে না, এই জন্য করা হয়েছে। আমাদের উচিত কিন্তু আমাদের দেশের স্বার্থে, দশের স্বার্থে টিকিট কেটে ট্রেনে ওঠা। কি বলো তোমরা? আমার সঙ্গে যদি একমত হয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমাদের প্রথম যে স্টপেজ আসবে, প্রথম যে স্টপেজ, এই স্টপেজ হচ্ছে বিধাননগর স্টেশন। মানে আমার প্রিয়র ইন্টারভিউ অন্যজন নিচ্ছে, তাই আমিও নিয়ে নিচ্ছি ইন্টারভিউটা। Let's move ahead together towards a brighter and developed Viksit Bharat. তো দেখো ওদিক থেকে যাচ্ছে নর্মাল লোকাল ট্রেন, যেটা আমাদের এতদিন ধরে চলছে সেই ট্রেন। যেহেতু সন্ধ্যেবেলা তাই বাইরের এটা খুব একটা ভালো করে দেখাতে পাচ্ছি না তোমাদের। ট্রেনের এনভায়রনমেন্টটা দেখো, মানে এক বগি থেকে আর এক বগিতে তোমরা অনায়াসে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখানে একটাই ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু এই এসি লোকাল ট্রেনে কিন্তু কোনো বাথরুম নেই। আমার নাম দেবাংশু ব্যানার্জি। তো সকালে আমি সেই নর্মাল লোকালেই আসবো, কিন্তু সারাদিন অফিস করে মনে হয় ঠিক আছে ভাই 10 টাকা বেশি দিলাম, কিন্তু এই যে এসিতে যাচ্ছি, তাই এবার থেকে অ্যাটলিস্ট সন্ধ্যেবেলাটা এই ট্রেনেই যাচ্ছি। হ্যাঁ, বিশেষ করে মানে ফেরবার সময়, ফেরার সময় যদি একটু আরামে যাওয়া যায়, সন্ধ্যে এই 6:50 টাইমটাও খুব ভালো, কিন্তু একটা টাইমটাও খুব ভালো। এটা তো রেল ওই কারণেই গেছে যে যাতে লোকজন যায়, টাইমটাও খুব ভালো, 6:50 এই টাইমে ফেরার সময় ভালো। কারণ নর্মালি আমি এই টাইমে ফিরি, শান্তিপুর লোকাল ছিল এই 6:50, এই সময় একটা লোকাল ছিল শান্তিপুর লোকাল, আমি সেই ট্রেনের রেগুলার প্যাসেঞ্জার ছিলাম। আজকে আমি লিস্টে দেখলাম ওইটাকে 6:55 করে দিয়েছি, 5 মিনিট ওইটাকে পিছিয়ে এইটাকে টাইম করে দিয়েছি। তা আমি ভালোই হলো, আমরা একই টাইমে ফিরছি বাড়ি, কিন্তু আরামে যাচ্ছি, আরাম হয়ে যাচ্ছে। আর যে কারণে কিন্তু এসি লোকাল ট্রেন চলবে এবং ভীষণ ভালোভাবে চলবে। বিধাননগর রোড ঢুকে গেল আমাদের প্রথম স্টপেজ বিধাননগর। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে বাইরে, আর এখান থেকেই এন্ট্রি। দেখছো, আজ প্রথম দিনের কমার্শিয়াল রান শুরু হয়ে গেছে এবং সেখানেই কিন্তু ভিড়খানা দেখো সাংঘাতিক। বাবা, এত খৈনি টলছে। তো যে সিটগুলো ফাঁকা ছিল এতক্ষণ ধরে আমাদের শিয়ালদা থেকে দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই, সেই ট্রেনগুলো কিন্তু বেশ ভরেই গেল। দরজা কিন্তু আবার বন্ধ হয়ে গেল। দক্ষিণ বিধাননগর রোডে আমাদের ট্রেন থামলো এবং দরজা কিন্তু আবার বন্ধ হয়ে গেল। একদম ফার্স্ট হচ্ছে এই ট্রেনে মহিলা কামরা দেওয়া হয়েছে এবং একদম লাস্ট, তাই জন্য বেশ কিছু লেডিস যাচ্ছে আর বলছেন লেডিসকে একদম মাথায়, মানে লেডিসকে মাথায় রাখা হয়েছে, সেই কথাই ওনারা বলছেন। চলো তাহলে এবার জেনে নেওয়া যাক কলকাতার এসি লোকাল ট্রেনের ভাড়ার তালিকাটা। শিয়ালদহ থেকে বিধাননগর আর দমদম পড়ছে 35 টাকা করে ভাড়া। শিয়ালদহ থেকে সোদপুর, খড়দহ, ব্যারাকপুর আমাদের ভাড়া লাগবে 60 টাকা। আর যদি শিয়ালদহ থেকে নৈহাটি যাই তাহলে 90 টাকা ভাড়া। আর শিয়ালদহ থেকে কাঁচরাপাড়া আর কল্যাণী গেলে আমাদের 95 টাকা ভাড়া পড়বে। শিয়ালদহ থেকে চাকদহ গেলে 105 টাকা ভাড়া, আর রানাঘাট গেলে 120 টাকা ভাড়া। ভাড়ার তালিকাটা তো সম্পূর্ণ তোমাদের বললাম। এই দেখো, দেখতে দেখতে দমদম জংশনও চলে এলো। অনেক প্যাসেঞ্জার এখান থেকে ট্রেনে উঠলেন। আবারও দরজা বন্ধ হয়ে গেল। ট্রেনও দমদম থেকে এগিয়ে চলল পরের স্টপেজ সোদপুরের দিকে। এতদিন পর্যন্ত কোনো লোকাল ট্রেনেই কিন্তু আমরা এক বগি থেকে আর এক বগি যেতে পারতাম না। এখান থেকে আমরা এক বগি থেকে আর এক বগি চলে যেতে পারছি অনায়াসে।
আর যেটা আমরা শিয়ালদা থেকে উঠেছিলাম যখন, তখন বলেছিলাম যে অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে, আজকেই কমার্শিয়াল রানের প্রথম দিন, যে কারণে অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু এখন দেখো দমদম পেরিয়ে গেছে, অবস্থাটা দেখো, মনে হচ্ছে না কলকাতার লোকাল ট্রেন। অনেকক্ষণ ধরে বক বক করতে করতে ভিডিও তুলতে তুলতে দমদম চলে গেছে এবং আসছে সোদপুর। আমি একটু বসে পড়েছি, তা আশেপাশে মানে জেনারেল সিটগুলোতে কিন্তু এতটুকু আর জায়গা নেই, আমি এই সিনিয়র সিটিজেনের সিটেতেই বসে পড়েছি। দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু এখন সোদপুর ঢুকে গেল, এই হচ্ছে সোদপুর স্টেশন। আর এখানেও প্রচুর মানুষ বাইরে থেকে ভিডিও করছে এবং ট্রেনে উঠবার জন্য দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের দরজা খুলে গেল এবং মানুষজন এখান থেকে ট্রেন থেকে নেমে পড়লো, আবার উঠেও পড়লো। সোদপুর স্টেশনে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়ালো। স্টেশনের বাইরে অন্যান্য প্যাসেঞ্জাররাও প্রায় সবাই এসি লোকাল ট্রেনের ভিডিও তুলতে ব্যস্ত। বেশ ভালো লাগছে ব্যাপারটা। এখনো পর্যন্ত আমি কিন্তু যেখানে ট্রেনে উঠেছিলাম সেই বগিতেই রয়েছি এবং এই বগিতে শিয়ালদহ থেকে যখন ট্রেন আসছে তখন কিন্তু ট্রেনের চেকিং হয়েছে, টিটি উঠে 2-3 জন টিটি উঠে চেক করেছেন এবং তারা চেক করতে করতে চলে গেছেন অনেক দূরে। আবার প্রচুর মানুষ উঠেছে, প্রত্যেকেরই একই বক্তব্য যে যদি ট্রেনের টিকিট না কেটে ওঠা হয় তাহলে কি হবে। এবার রীতিমতো আবারও চেক করছেন, মানে প্রথম থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এইভাবেই চেকিং চলছে, যার জন্য ট্রেনে কোনোভাবেই টিকিট না কেটে উঠো না। সোদপুর থেকে আমাদের ট্রেন সিগন্যাল দিতে শুরু করে দিল দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্য এবং দরজাও বন্ধ হয়ে গেল। ট্রেন আমাদের সোদপুর থেকে ছেড়ে দিল। আমাদের এর পরের স্টেশন হচ্ছে খড়দহ। থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের ভারত মায়ের জয়, তো ভারত মাতার জয়ধ্বনি এখানেও দিতে হবে। আমি যখন আমাদের গঙ্গার তলা থেকে যখন ট্রেন গিয়েছিল, মা গঙ্গা যখন আমাদের মাথার উপরে ছিলেন, তখনও কিন্তু আমি ওই একই কথা বলেছিলাম, বন্দে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় ভারত মাতা কি জয়। আজ আমাদের ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গ নয়, আমরা যখন মুম্বাইয়ের এসি লোকাল ট্রেন করেছিলাম তখন আমি বলেছিলাম যে এই ট্রেন যদি পশ্চিম বাংলায় চালু হয় তাহলে খুব ভালো হয়, হ্যাঁ, তাহলে আমাদেরও কিন্তু বেশ আরামদায়কভাবে আমরা জার্নি করতে পারবো। সেই জার্নি কিন্তু আজকে আমরা করতে পারছি। অনেকেই বলছেন যে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তাদের জন্য খুব সুবিধা হয়েছে। আজকে প্রথম দিন কমার্শিয়াল জার্নিতে দেখুন তোমাদের মানে মানুষজনকে দেখো, একটা সিটও কিন্তু ফাঁকা নেই। এর পরবর্তীকালে কিন্তু এইটা দিদিভাই ঠিক বলছে, এই আজকে ফার্স্ট কমার্শিয়াল রানের প্রথম দিনে একটা সিটও কিন্তু ফাঁকা নেই, একটা সিটও ফাঁকা নেই। দেখতে দেখতে এখন খড়দহ স্টেশনের কাছে চলে এসেছে, ও খড়দহ স্টেশন এসেও গেল, দেখা যাচ্ছে। ভালো জার্নি করতে করতে আমরা চলেছি। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, তাই উঠে পড়ো, নইলে কিন্তু মহা মুশকিলে পড়ে যাবে। ব্যারাকপুর প্ল্যাটফর্ম পড়লো ডান দিকে, এতক্ষণ প্ল্যাটফর্ম বাঁ দিকে পড়ছিল। আর ও আবার নেমে গেছে, যখন উঠতে পারবে না তখন বুঝতে পারবে। এরকম বন্দে ভারতের ইনঅগ্রেশনে একই কেস হয়েছিল একজন এরকম স্টেশনে নেমে বক বক করতে করতে ট্রেন বন্ধ হয়ে গেছে, দরজা ধাক্কা দিচ্ছে। এটা ওর হবে আজকে মনে হচ্ছে। তাই যাই হোক, ব্যারাকপুর দেখতে দেখতে আমরা চলে এলাম। আর ওদিকে লোকাল ট্রেন যাচ্ছে, দরজা বন্ধ। দেখছো এই যে ইয়েলো লাইটটা সিগন্যাল দেয়, হ্যাঁ, এই সিগন্যাল দিলেই দরজা খুলবে এবং সিগন্যাল দিলে দরজা বন্ধ হয়ে গেল, যা সিগন্যাল অফ হয়ে গেল। এই এসি লোকাল ট্রেনে কিন্তু সিকিউরিটি কিন্তু ভীষণ টাইট। আরপিএফ ঘোরাঘুরি করছে এবং টিটিরাও চেকিং করছে বারবার করে, নতুন মুখ দেখলেই চেকিং চলছে। তো আমরা এখন নৈহাটির পথে। আর ট্রেনের স্পিড, এত স্পিড, অফ, পুরো মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। নৈহাটি ঢুকে গেল। রাজি রাজি একদম নৈহাটি ঢুকে গেল আর ওরা নৈহাটিতে নেমে পড়লো আর মানুষজন দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যাবো রানাঘাট পর্যন্তই যাব, কারণ আজকের কমার্শিয়াল জার্নির পুরোটাই তোমাদেরকে দেখাবো, তাই জন্য রানাঘাট পর্যন্ত যাব এবং রানাঘাট থেকে আবার ব্যাক করবো। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। মেট্রো থেকে অনেক বেশি ফাস্ট এসি এটা। আর জার্নিটা কেমন এনজয় করছে? কমফোর্টেবল,
দারুণ দারুণ। রীতিমতো মাফলার জড়িয়ে কিন্তু। হ্যাঁ ও দিতে যাবে, ও যা মাথায় আসছে ঠান্ডা লেগে যাচ্ছে, কিছু করার নেই। ও বাড়ির এসে আর এসে অনেক ডিফারেন্স আছে। এত লোকের ভিড়েও কিন্তু ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে একেবারে। আমি এক্ষুনি উঠেই বললাম না ট্রেনে যে একেবারে মিনিয়েচার বন্দে ভারত, তা সেটাই, শুধু যে টয়লেটটা নেই, এছাড়া আর কিন্তু পুরো বন্দে ভারত, তাই কি না? তোমাদেরকে বলছিলাম না, সিকিউরিটি কিন্তু টাইট, পুরো ট্রেনটার মধ্যে ঘোরাঘুরি করছে আরপিএফ। মানে নৈহাটিতে অনেকখানাই ফাঁকা হয়ে গেল, নৈহাটি পর্যন্ত কিন্তু প্রচন্ড ভিড় থাকে এবং নৈহাটির পর কিন্তু লোকাল ট্রেনগুলো সাধারণত অনেকটা ফাঁকা হয়ে যায়, ঠিক তেমনই এসি লোকাল ট্রেনটাও কিন্তু ফাঁকা হয়ে গেছে অনেকখানাই। এরপরে স্টেশন আসছে কাঁচরাপাড়া, যার সামনেটাই দাঁড়িয়ে রয়েছি। ভাবছি হয়তো ক্যামেরা দিয়ে বাইরেটা দেখানো যাবে, কিন্তু না, রাত তো হয়ে গেছে এবং সেই জন্য একটু কিছু দেখা যাচ্ছে না। তো এটা সকালবেলা হলে ভালো হতো। দেখতে দেখতে আমাদের ট্রেন ঢুকে গেল কাঁচরাপাড়াতে, আর দরজা খুলে গেল। দেখো কাঁচরাপাড়া স্টেশন, আর এখান থেকে প্রচুর মানুষ দেখছে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এই ট্রেনের মধ্যে একদম ফার্স্ট বগিটা হচ্ছে কি যে লেডিসদের জন্য, আর একদম লাস্ট আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম একেবারে লাস্ট বগিতে। তো এটা হচ্ছে লেডিস। তা যাই হোক, এখানে প্রচুর লেডিস বসে রয়েছেন। আর কোথা থেকে ফিরছেন? শিয়ালদা থেকে। মানে কাজে না কলেজ? কাজে। তা কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। এখন যেহেতু একটা মানে বাইরের একটা গরমের ব্যাপার আছে না, সেই রোজ একটা যাতায়াত করার জায়গা, রোজ চাপাচাপি, এই ব্যাপারটা ফিল হচ্ছে না। আর মানে আমরা যে এসি সরি আমরা যে লোকাল ট্রেনে এতদিন ধরে ঘরমাক্ত অবস্থায় যেভাবে চলাচল করতাম, মানে কানে হেডফোনটা গুঁজে ভালো করে সাউন্ডটাও শুনতে পারতাম না। হ্যাঁ, সেটা কিন্তু আরো অসুবিধা হবে না, সেটা ভালো লাগছে। আপনি কোথায়? রানাঘাটে নামবেন, শিয়ালদা থেকে উঠেছেন। আমাদের ট্রেন এখন কল্যাণী স্টেশনে চলে এলো, আর আমরাও দেখতে দেখতে চলে আসছি রানাঘাটের দিকে। যত তাড়াতাড়ি রানাঘাটে যেতে পারবো, তারপর রানাঘাট থেকে আবার ব্যাক। নামার চেষ্টা করো না দয়া করে। লোকাল ট্রেন মানেই যে আমরা এসি লোকাল ট্রেনে উঠে পড়বো তা কিন্তু নয়। এসি লোকাল ট্রেনে উঠতে গেলে এসি লোকাল ট্রেনের টিকিটটা কাটতে হবে, তবেই কিন্তু এই এসি লোকাল ট্রেনে ওঠা যাবে। নর্মাল লোকাল ট্রেনের টিকিট কেটে উঠে পড়বো সেটা কিন্তু হবে না, কারণ অনেকেই বলছিলেন যে আমি যদি উঠে পড়ি কি হয়, কি হবে, কেউ কি আমাকে দেখতে যাবে? কিন্তু হ্যাঁ, দেখতে যাবে, এবং এখানে টিটি রয়েছে এবং আরপিএফ রয়েছে সব সময়। এই না যে ট্রেন থেকে নেমে যাচ্ছেন, ওনারা কিন্তু কন্টিনিউ এখানে আছে। সেই সুতরাং ওই কাজটা হবে না যে টিকিট ওই নর্মাল ট্রেনের টিকিট কেটে আর এসি লোকালে চলে পড়বো, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। একদমই তাই, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। কারণ এক্ষুনি একজন লেডিস উঠে পড়েছিলেন, ভাবছেন যে চলে যাবেন, কিন্তু টিটির সঙ্গে সঙ্গে বলেন এসি লোকাল মানে এসি টিকিট আছে, বলেন না, তখন বলে যে তাহলে নেমে যান। তাহলে কারণ এখানের এসি লোকাল ট্রেনের যে ভাড়াটা আছে, সেই ভাড়াটা তো দিতে হবে, তবেই তো এই ট্রেনে জার্নি করা যাবে না। আর আরেকটা ব্যাপার কি জানো, যে অনেক প্যাসেঞ্জারই কিন্তু এই এসি লোকাল ট্রেনে উঠে পড়ছে। তারা অনেকেই এখনো পর্যন্ত জানে না যে এসি লোকাল ট্রেন আর নর্মাল লোকাল ট্রেনের ভাড়া কিন্তু এক নয়। সময় রাত 8:09 কল্যাণী থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। নর্মাল লোকাল ট্রেনের ভাড়ার টিকিট কেটে কোনোভাবেই তোমরা কিন্তু এসি লোকাল ট্রেনে উঠতে পারবে না, কথাটা মাথায় রেখো, না হলে কিন্তু 250 টাকা ফাইন হয়ে যাচ্ছে। কল্যাণীও পার হয়ে গেল, যার জন্য কিন্তু একটু ভিড়টা কম ফাঁকা হয়েছে, না হলে কিন্তু ভিড়টা এতক্ষণ বেশি। এখন পয়সা থাকে না, মানুষ কিন্তু এখন রিল্যাক্স চায়। না রিল্যাক্স চায়। ধরুন শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া হচ্ছে 20 টাকা, আর এই ট্রেনের ভাড়া হচ্ছে 120 টাকা। সেক্ষেত্রে অনেকেই দেখলাম তারা এফোর্ড করতে রাজি আছে। একদম। হ্যাঁ, আমরা যখন মেট্রো এসেছিল তখনও তো আমরা বলেছিলাম যে আমরা না ট্রেন ছেড়ে কেন মেট্রোয় যাব, এত ভাড়া দেবো কেন। কিন্তু আজকে মেট্রোর ভিড়টা দেখুন,
মেট্রোর ভিড়টা কোথায় দাঁড়িয়েছে। আজকে কিন্তু মেট্রো কিন্তু একদম লোকাল ট্রেনের মতোই ভিড় হয়, এত প্রচন্ড ভিড় হয়। তাহলে সেরকম আগামী দিনে এটাও হবে। একটা স্টেশন ক্রস করছে। হ্যাঁ, স্টেশন তো অনেকগুলোই ক্রস করছে, মানে কারণ মাঝখানে শিয়ালদা থেকে রানাঘাটে যেতে শুধু এই কটা স্টেশন নয়, অনেকগুলো স্টেশনই পড়বে। তবে যেহেতু এটা গ্যালোপিং, সেই জন্য সব জায়গায় দাঁড়াচ্ছে না, মেন স্টেশনগুলোতে দাঁড়াচ্ছে। এবং যে জায়গাগুলোতে মানুষজন বেশি করে যাতায়াত করে সেই সমস্ত স্টেশনগুলোতেই দাঁড়াচ্ছে, তার জন্য স্টেশন তো অনেকেই স্কিপ করছে। আমরা চাকদহ স্টেশনে ঢুকে গেলাম, আমাদের ট্রেন ঢুকে গেল, আর এর পরের স্টেশন কিন্তু রানাঘাট। এখন বাজে 8:20। 8:32 রানাঘাটে টাইম আছে, দেখা যাক কখন যায়। সবাই কিন্তু ছবি তুলছে। হ্যাঁ, বাইরে থেকে সবাই যারা দাঁড়িয়ে আছে ফটো তুলছে, সবাই ফটো তুলছে প্রত্যেকে। ये चाकदा स्टेशन है। বাইরে থেকে বড় বড় পেয়ারা দেখতে পাচ্ছি, উপায় নেই, ট্রেন থেকে নেমে কিনতেও পারবো না, আর ট্রেনেও কোনো হকার উঠবে না, দেখা যাচ্ছে দেখাটাই সার। আমাদের ট্রেন চাকদহ থেকে ছেড়ে দিল, আর এরপরে আমাদের স্টপেজ হচ্ছে রানাঘাট, লাস্ট স্টপেজ রানাঘাট। আমরা রানাঘাটে গিয়ে তোমাদের সঙ্গে কথা পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন রানাঘাট জংশন। পর্যন্ত আমি আর আমার প্রিয় উঠে পড়েছি এসি লোকাল ট্রেনে, আর এসি লোকাল ট্রেনে করে আমরা যাচ্ছি শিয়ালদা থেকে রানাঘাট। কেমন লাগছে? ভালো লাগছে? বলছে হেভি লাগছে, যদিও ঠান্ডাটা খুব একটা পছন্দ করে না, কিন্তু মানে ও সবসময় ঠান্ডা লাগে, যে কোনো এসি ট্রেনে উঠলেই খুব ঠান্ডা লাগে। বাজে কথা বলছি, লাগে না? বাজে কথা বলছি। ডেস্টিনেশন রানাঘাট জংশন। আমরা কিন্তু মুম্বাইয়ের এসি লোকাল ট্রেন দেখিয়েছিলাম, তো তোমাদের কাছে আমি বলবো কি যে তোমরা মুম্বাইয়ের ওই ভিডিওটা দেখো, এসি লোকালের আর কলকাতার এসি লোকালের ভিডিওটা দেখো, তফাৎ কি আছে। মানে তোমাদেরকে তো আমরা মুম্বাই এসি লোকাল ট্রেন দেখিয়েছি, আর দেখালাম কলকাতার এসি লোকাল ট্রেন। তা দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, কি পার্থক্য আছে, সেটা একটু কমেন্ট করে জানিও তো। দেখো সবারই মুখে প্রশান্তির হাসি, বেশ সুন্দর একটা হাসি নিয়ে কিন্তু তারা জার্নি করে ফিরছে, ট্রেন জার্নি করে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, ট্রেন জার্নি করার পর যে মুখের একটা বিকৃত অবস্থা হয়ে যায় সেটা কিন্তু হচ্ছে না। সবাই কিন্তু বেশ হাসতে হাসতে বেশ আরামদায়কভাবে জার্নিটা উপভোগ করছে। আগামী দিনে তোমরাও উপভোগ করো, আজকের দিনটা কিন্তু আমার জন্য খুব ভালো, আমি কিন্তু ভীষণভাবে উপভোগ করলাম, এবং আগামী দিনে তোমরাও উপভোগ করো। দেখো সবাই কিন্তু একটা হাসি। আজকে যে জার্নিটা করলেন কেমন লাগছে? মজা লাগছে? সকলের মুখেই একটা প্রশান্তির ছাপ, সেটা আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এবং লাস্ট স্টপেজ আমাদের আসতে চলেছে রানাঘাট, এবং সবাই কিন্তু বেশ হাসি হাসি মুখেই ট্রেন থেকে নামছে জার্নি করে। তো চলো কিছু জিজ্ঞাসা করি সবার কেমন লাগছে, একটু বলুন কেমন লাগছে এই জার্নি? ভালো, খুব সুন্দর। ভালো, হাসিটা দেখে সেটাই মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। ঠান্ডাটা একটু কমাতে হবে না? মানে এতদিন আমরা শুধু ঘেমে ঘেমে ট্রেন জার্নি করতাম, খুব ঠান্ডা। সবার মুখে একটাই কথা, ঠান্ডা কমাতে হবে। বুঝতে পারছো যে এসি লোকাল ট্রেনের মজাটা কোথায়? দেখতে পাচ্ছ তো, এটা তো কিন্তু মজাটা হচ্ছে এটাই যে ঠান্ডায় একটা মাফলার আনতেই হবে। যারা ডেলি প্যাসেঞ্জারি করবে তাদের জন্য বলে দিলাম, একটা মাফলার সঙ্গে এনো। মুম্বাই চেন্নাইয়ের পর কলকাতায় চালু হলো শিয়ালদহ রানাঘাট লাইনে এসি লোকাল ট্রেন। টাইম টেবিলটা তোমাদের একবার জানাই। সকালে রানাঘাট থেকে শিয়ালদহ এসি লোকাল ট্রেন ছাড়বে সকাল 8:29 আর
আর সন্ধেবেলায় শিয়ালদহ থেকে শিয়ালদহ রানাঘাট এসি লোকাল ছাড়বে সন্ধে 6:50 তাহলে এনজয় করো নতুন জার্নি। প্রত্যেকের মুখেই একই কথা যে এই যে ট্রেনের ভাড়াটা বেশি, মানে লোকাল ট্রেনের থেকে অনেক বেশি, সেই বেশি হওয়াটা কিন্তু তেমন কিছু ব্যাপার নয়। তার কারণ হচ্ছে এইভাবে আরামদায়কভাবে এত সুন্দরভাবে যাতায়াত করার জন্য এইটুকু যেতেই পারে। তো দেখতে দেখতে আমাদের ট্রেন লাস্ট স্টপেজ রানাঘাট পৌঁছে গেল, আর সবাই ট্রেনের মধ্যে বেশ এনজয় করছে। ট্রেনের এনভায়রনমেন্ট আমি দেখাতে বলবো একবার, দুর্দান্ত ভাবে সবাই এনজয় করছে এবং আগামী দিনে আরো বেশি করে এনজয় করবে। তোমার কি ঠান্ডা লেগেছে? ঠান্ডা লেগেছে না গরম লেগেছে? ঠান্ডা গরম দুটাই লেগেছে। এখানে রীতিমতো চলছে। এক্সকিউজ মি, ভালোভাবে তুমি ভাড়াটা করেছে। আমার মনে হয় যারা চাকরিজীবী বা সাধারণ মানুষ যারা ডেলি প্যাসেঞ্জার তারাও যেতে পারবে, যারা 1-2 দিনের জন্য যাবে তারাও যেতে পারবে। এটা যে যেহেতু আফটার 35 একটা ট্রেন আছে, এবার টার্গেট কিন্তু ডেলি প্যাসেঞ্জার, এরা কোনো লোকালের জন্য হবে না। এই জিনিসটা বুঝতে হবে। একটা ট্রেন ফেল করে আমি এখানে মানুষ আরাম চাই, সুবিধা চাই। কি মনে হচ্ছে একটা ট্রেন বেশি ভাড়া ঠিক আছে, একটু কমানো ভালো। বলছি একটা ট্রেন ফেল করে এসেছেন কেন? শুধুমাত্র এই আরামটা নেবেন বলে? আমি সকালবেলা মানে রীতিমতো কিন্তু আমরা বেশ এনজয় করে এলাম। দারুণ এনজয়, একদম কেমন অনুভূতি হলো? কেমন লাগলো? অনুভূতি খুব ভালো। ঠিক আছে, আসছি। তো সবাই ট্রেন থেকে নেমে পড়লো, রানাঘাট আমরা পৌঁছে গেছি। আমাদের এসি লোকাল ট্রেন দারুণ ভাবে আমাদেরকে পৌঁছে দিল রানাঘাটে। একেবারে ট্রেন পুরো ফাঁকা এবং এসি বন্ধ হয়ে গেছে। এবার বেশ গরম গরম হাওয়া পাচ্ছি আমরা। সবাই নেমে পড়েছে এবং সবাই বেশ এনজয় করলো ব্যাপারটা। এটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর জার্নিটা করেও ভালো লাগবে আরো। আর কিছু যদি জানার থাকে এক্সট্রা করে আমি মোটামুটি একটা ইনফরমেশন তোমাদেরকে দিলাম, আর কিছু যদি জানার থাকে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি জানাবো যতটুকু জানি। তো চলো, রানাঘাটে এসে গেছি আমরা। রানাঘাট একদম একদম পারফেক্ট টাইম। 8:32 আমাদের টাইম ছিল রানাঘাটে পৌঁছানো, এবং রানাঘাটে কিন্তু 8:32 আমাদের ট্রেন পৌঁছলো। তো এরপর আমাদের আবার ফিরতে হবে, মানে শিয়ালদা ফিরতে হবে। এরপর কিন্তু আর এই আরামদায়ক ভাবে ফিরতে পারবো না, এবার মোটামুটি ঘেমে নিয়ে যেতে হবে। ভাই নেমে পড়েছে, ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে। অনেকে আবার উঠে উঠে একটু ছবি তুলছিল। তা যাই হোক, ট্রেন সিগন্যাল দিয়ে দিয়েছে। এরপর কিন্তু এবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কিন্তু নামাও যাবে না, ওঠাও যাবে না। আমরা একটু লোকো পাইলটকে দেখিয়ে দিই। দেখো, ইনি নিয়ে এলেন আমাদের ট্রেনে। ট্রেনের ডাস্টবিন ছাড়া চলবে না, নইলে নোংরা হয়ে যাবে ট্রেন। ডাস্টবিন চাই, ডাস্টবিন লাগানো। বেশ ভালো একটা কথা একজন বলেছেন যে, মানে ড্রাইভার সাহেবকে গিয়ে বলছেন, ড্রাইভার সাহেব ট্রেনে ডাস্টবিন চাই অতি অবশ্যই, নোংরা যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমাদেরকে দায়বদ্ধ হতে হবে। এবং আমরা চাইবো আমাদের এই সমাজ, মানে সবকিছুকে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি। তো চলো, এখন টিকিট কেটে নিতে হবে, তারপর আমাদের ফেরার পালা। ওদিকে দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন। এরপর কিন্তু আমাদের আর এসিতে ফেরা হবে না, এরপর ওই ঘেমে নেই ফিরতে হবে। চলে এসছে আমাদের গেদে শিয়ালদা লোকাল। এবার এই গেদে শিয়ালদা লোকাল ধরে আমরা গেদে যাবো। গেদেতে উঠে গেদে গিয়ে ঘেমে নিয়ে গেছি, ভেতরে ঢুকলে আরো। হ্যাঁ, ট্রেন তো ফাঁকাই আছে না, ওম্যান অনলি। ভাবছিলাম ভিড় হবে, না ভিড় তো খুব একটা নেই। এই রে, এই বগিটা পড়লো, দুটো হয়ে যাবে। আমি চিন্তা করছি এই হলো ট্রেন লেট করছে। লোকাল ট্রেন, আমাদের পুরনো বন্ধু।
আমরা নতুন বন্ধুকে পেয়ে পুরনো বন্ধু ভুলে গেলে কি চলবে? কখনো নয়। চলো তাহলে যাওয়া যাক, শিয়ালদার দিকে ব্যাক করা যাক। আর আমাদের সোনারপুর পর্যন্ত তো নেই যে চলে যাব, যদি হয় কখনো তাহলে সেটাও রিভিউ করে দেখাবো। এসি লোকাল ট্রেন চড়ে গেলাম রানাঘাট। হকার নেই, কিছু নেই, খাওয়া দাওয়া নেই, তাই সেই স্টেশনে আইসক্রিম আর তারপরে ওই যে 10 টাকা ডাল বাদাম হচ্ছে। ডাল বাদামের পরিমাণটা দেখুন।